আচ্ছা, আপনি এই ইন্ডিয়ার পক্ষে কি বলতে চান? ইন্ডিয়ান পক্ষে কি আর বলবো, বলার তো আর কোনো ভাষা নাই। তারপরেও বলতে হয় যে ইন্ডিয়ান যে বাহিনী, পাক বাহিনী যা আছে, আমার তো মনে হয় এরা এই যে কিছুদিন আগে আমাদের এই বাংলাদেশের সীমান্তের উপরে ওরা যে আগায় আসলে ওরা যে মায়ের দুধ দিয়ে ভাত কি খাইছে নাকি, ওদের অনেক কিছু থাকতে পারে। আমাদের তো এই লাঠি শোকার আগেই তো ওদের বাড়িয়া পিটিয়া ওদের কুকুর বিড়াল করিয়ে মারি ওদের তাড়িয়ে দিতে হবে এই ইন্ডিয়ান থেকে। ওর বাইরে কোথাও ওদের দিয়ে দেবে। যেমন আমাদের এই বাংলার দেশের ফ্যাসিবাদী সরকার যেমন ওই আয়নাঘর সৃষ্টি করে, আমার মনে হয় নরেন্দ্র মোদীর শুয়ারকে বাচ্চার মনে হয় ওই যুদ্ধ অপেক্ষা করে ওই আয়নাঘরেই রাখা উচিত, আমার তো মনে হয়। আমি আজকে শুনলাম যে আরো 2 জন বাংলাদেশিকে তারা নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে আর কি। হ্যাঁ, ওরা ওই যে বাংলাদেশের থেকে ওরা কিছু লোকজন আসিয়ে ওই সীমান্ত এলাকায় এসে ওরা খুব অন্যায় অত্যাচার করতেছে। বিএসএফ আসিয়ে আমার বিএসএফের মনে যুদ্ধ দিয়ে মুখী বাড়ির দরকার, আমার ওটা বিশ্বাস। এই সোয়ারের কে বাচ্চা, এই খানকির ছেলে একটা লাওয়ারিস, ও তো একটা বাস্টার। সোয়ারকে বাচ্চা বিএসএফ, এই ইন্ডিয়ান যে বিএসএফ, নরেন্দ্র মোদী, এর আমার তো আসলে যুদ্ধ দিয়ে বাড়ির দরকার। এক জুতো দিয়ে এক গালে মারি, 2 গাল গণ করতে দরকার, আমার তো মনে হয়। নরেন্দ্র মোদী মুসি, ও তো মোদী না, তো মুসি, নরেন্দ্র মুসি আর কি। নরেন্দ্র মুসি বললেই ভালো হয় সবসাথে। আর ওই অমিত অমিত সোয়ারকে বাচ্চা কাকবো, ওর তো পালিত দুটো দিয়ে বাড়ি মুখী কর। শুয়ারের বাচ্চা তো রক্ত নিয়ে হলেই চলে, একটা বাস্টার। আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা হচ্ছে যে এরা ইন্ডিয়ানরা যে বাংলাদেশিদের মাঝে মাঝে ধরে নিয়ে যায়, এর কারণ আমি বুঝলাম না। এর কারণ তো এই ফেসিবাদ খুনি শেখ হাসিনা ওদের সাথে জড়িত। এই ওয়াইজে কাদের আছে না, কাকু, এই হাসান মাহমুদ, ইউনুস, তারপর হাসান মাহমুদ আছে, ওই যে আরো তথ্যমন্ত্রী হাসান ইউনুস আছে। এই সোয়ারে বছর কোথায় এখন? ওদের তো পাশে গরম টিম দেওয়ার দরকার। এই সেই সাথে নরেন্দ্র মুসিরও দেওয়ার দরকার। নরেন্দ্র মুসি এই বাংলাদেশে আসে, ওর লজ্জা তো করা উচিত যে ওই দেশে যাবো, আমার তো লাখ লজ্জা নিয়ে তো যাওয়ার দরকার আছে। ওই শুয়ারের বাচ্চা তো পালিত যুদ্ধ দিয়ে পিটাতাম, কিন্তু পাইনি তো কাছে। আমাদের কুষ্টিয়া জেলার লোকজনদের মানে মনের আশা পূরণ করতে হলে তাদেরকে এক কথায় নরেন্দ্র মোদীকে যুদ্ধ ভিক্ষা করতে হবে। হ্যাঁ, যুদ্ধ ভিক্ষা করলে ওই সাথে ফেসিবাদী শেখ হাসিনার ওরও যুদ্ধ ভিক্ষা করার দরকার। ও যা করেছে ওর তো 70 ফাঁসি দিয়ে ঝুলে নিয়ে উচিত, আমার তো মনে করি তাই। তো বর্তমান বাংলাদেশেও নাই, এখন ইন্ডিয়ায় আছে কিনা। ইন্ডিয়ান আছে, উনি দিল্লিতে উনি অবস্থান করছেন নরেন্দ্র মোদী পাশেই। দিদি আর দাদা ও পাশাপাশি আছে আর কি। সময় কাকাচ্ছে, রাজা রাজালে হিন্দের লোক পাত করে নিয়ে খাইছে, গরিবের হক মারি খাইছে ফেসিবাদী শেখ হাসিনা সরকার। ওই সেই কাওয়া কাদের অত নাই। হাসান মাহমুদ বলেছিল যে বিএনপি নাকি চুনোভুকি, বিএনপি কি চুনোভুকি? এই শুয়ারে বাচ্চা, তুই জেলে কে পৌঁছতি? তোর এত ক্ষমতা ছিল, গাপট ছিল, সব কিছু ছিল, এখন তুই কোথায়? এখন তো তোর পাশে তো হাঁসের ডিম গরম করিয়ে মানে পাশায় জ্বালা উচিত, আমি তো মনে করি। আমি আরো শুনলাম যে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার শুভ বিবাহ কাজ বলে সম্পূর্ণ। ও বহু আগেই হয়েছে সম্ভবত। এর আগেও তো আমরা অনেক ইয়েতে সেই 2007 সালে 8 সালে আগে হয়েছে। তারপরে তো দেখছিলাম ওর তিলেক মাথায় ছিল, নরেন্দ্র মোদী তিলেক দিচ্ছিল ওর মাথায়। আমি তো দেখলাম যে তিলেক দিয়েছে মাথায় আর কি। আমি দেখছিলাম, দেখেছি কাগজে, দেখছি আমরা অনেক কেউই দেখছি। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আমাদের এই কাকুর ভাষণটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।